আপনি কি জানেন যে অধিকাংশ সংসারে এখন অশান্তি শুধুমাত্র এই পরকীয়ার ব্যাপারটাকে নিয়ে, মোবাইল কেন্দ্র করে। হাজব্যান্ড কারোর সাথে কথা বলে, মহিলাও কারোর সাথে কথা বলে, এবং এটাকে কেন্দ্র করে প্রায় যতগুলো তালাক হচ্ছে বা ঝগড়া ফাসাদ হচ্ছে, এর মূলে হচ্ছে এটা। 50% কি 60% হবে শুধু এই কথা বলাকে, মোবাইলে চ্যাটিং করাকে কেন্দ্র করে হচ্ছে। তার মানে এই উদাসীনতা এটা আপনার ঘরের শৃঙ্খলাকে নষ্ট করে দিচ্ছে, অথচ আপনি চুপচাপ। তৃতীয় দিক হচ্ছে এটা একটি সমাজের শৃঙ্খলার ব্যাপার। আজকে যদি আমরা প্রত্যেকে দায়ুসের মতন হয়ে যাই, আমাদের সমাজ নষ্ট হওয়ার পেছনে আমরা প্রত্যেকে দায়ী। কারণ সবাই এটাকে মেনে নিয়েছেন। আপনার চোখের সামনে অমুকের ছেলে অমুকের মেয়ে কাঁধে হাত দিয়ে রিকশায় মোটরসাইকেলে জড়িয়ে ধরে আপনার সামনে দিয়ে যাচ্ছে। আপনি বলতেছেন এটা অমুকের ছেলে অমুকের মেয়ে, কিন্তু আপনি খবর রাখেন না আপনার ছেলে মেয়ে কিন্তু এটাই করে। কিন্তু সবাই যখন সবারটা মেনে নিয়েছেন, তখন সমাজ এটাকে আম হয়ে গেছে। কিন্তু একটা সময় ছিল যে সমাজের কোনো ইয়ং বয়সের ছেলে বা মেয়ে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির টিচারের সামনে হাত ধরে যাবে, এই সাহসটা পর্যন্ত সমাজে ছিল না। বরং সাহসের কি আছে, তারা নিজে থেকে লজ্জা পেত, ধরতো না, হাত ছেড়ে দিত। কিন্তু আজকে আমাদের যুবক যুবতীরা সেটাকে ড্যাম কেয়ার করে ফেলেছে। আপনার সম্মানের কোনো কদর তো তারা করেই না, বরং এই নির্লজ্জতাটাকে তারা ওপেনলি করার সাহসিকতা দেখাচ্ছে, যেটা কোনোদিনও হওয়ার ছিল না। তারা ওপেন এখন জেনায় লিপ্ত হয়, মোবাইলে ধারণ করে, আবার সেগুলোকে প্রচার করে দিয়ে সে ইনকামে নেমে গেছে। ঘরের ভিতরে সহবাস করে লজ্জাস্থান দেখিয়ে সে এটাকে প্রচার করে ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা চুপ, মানে এখানে তার কোনো দখলদারি নেই। এমন রাষ্ট্রের নায়ক হওয়া থেকে আপনাকে ডুবে মরে যাওয়া উচিত। যেই হোক না কেন রাষ্ট্রনায়ক, যেই হোক না কেন নেতা, যেই হোক না কেন কাউন্সিলর, এমন দায়িত্বশীল হওয়া থেকে আপনাকে ডুবে মরে যাওয়া উচিত। না হলে জানেন না কিয়ামতের মাঠে এটার রেজাল্টটা কী হবে। যারা প্রশাসনে ডিফেন্সের মধ্যে রয়েছে, তারা যে কাল কিয়ামতের মাঠে কি জবাব দেবে আল্লাহর কাছে, যেহেতু এরা মুসলিম, কি জবাব দেবে এটা আপনি স্টাডি করলে বুঝতে পারবেন। কিন্তু তারা এটাতে নাক গলায় না, তারা এটাকে মানে খেলতামশা বা খাম খেয়ালির ছলে নিয়েছে। বরং একটা রাষ্ট্রের ডিফেন্সের বহু দায়িত্ব থাকে, একটা রাষ্ট্রের নায়কের বহু দায়িত্ব থাকে। এই মুসলিম সমাজের মধ্যে যিনি রাষ্ট্রের নায়ক হবে আর তিনি ইসলামের কোনো কদর করবে না, কিয়ামতের মাঠে এটা তার জন্য খুব বড় লাঞ্ছনার কারণ হবে। এবং এটা শুধু রাষ্ট্রনায়কের না, বরং আমাদের প্রত্যেকটা কর্তা। আপনি ঘরের কর্তা হয়েছেন, ইনকাম আপনার হাতে, আপনার পরিবার, অথচ আপনি খোঁজ নেন না যে আপনার মেয়ে টিকটক করে, আপনার ছেলে টিকটকের নামে ফাহেসা ছড়াচ্ছে, নেশা ছড়াচ্ছে। আপনাকে কাল কিয়ামতের দিন কিন্তু ছাড়া হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেকে রাখা, মানে প্রত্যেকে দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম রাঈন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকের দায়িত্ব বোধ সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে, কাউকে ছাড়া হবে না।